এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, আবারও শুরু হচ্ছে গ্রুপ সি পোস্টে নিয়োগ। দেখো, গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য নিয়োগ করা হবে, তবে এক্ষেত্রে একটি নয়, গ্রুপ সি পোস্টের জন্য 12টি ক্যাটাগরিতে নিয়োগ হবে। আর যোগ্যতা শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এই ভ্যাকান্সি পূরণ করা হবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার পদ্ধতি কি রয়েছে, আদার্স যোগ্যতা মান কি কি রয়েছে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সজল এক্সক্লুসিভের পক্ষ থেকে আজকের এই প্রতিবেদনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে শূন্যপদ পূরণের জন্য এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোন পোস্টের জন্য? গ্রুপ সি পোস্টে। শূন্যপদ কিন্তু ভালো রয়েছে। গ্রুপ সি পোস্টে 153টি ভ্যাকান্সিস রয়েছে, তার মধ্যে 12টি আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, আর ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। দেখো, জব লোকেশন রয়েছে অল ওভার ইন্ডিয়া, তবে ওয়েস্ট বেঙ্গলেও তোমরা কিন্তু এখানে ভ্যাকান্সি পেয়ে যাবে। দেখো, আমরা পোস্ট ওয়াইজ যে ভ্যাকান্সিস রয়েছে আর তার কোয়ালিফিকেশনটা একটু দেখে নেব। দেখো, এলডিসি এই পোস্টের জন্য কতগুলো পোস্ট রয়েছে, 14টি ভ্যাকান্সিস রয়েছে, আর কোয়ালিফিকেশন রয়েছে 12 পাস। নেক্সট দেখো, হিন্দি টাইপিস্ট, এক্ষেত্রে ভ্যাকান্সিস 2টো রয়েছে, আর কোয়ালিফিকেশন 12। নেক্সট কুকের জন্য রয়েছে 12টি এখানে পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন 10 পাস। স্টোর কিপার ভ্যাকান্সিস রয়েছে 16টি, এক্ষেত্রে যোগ্যতা মান রয়েছে দেখো 12 পাস। কার্পেন্টারের 3টি পোস্ট রয়েছে, পেন্টারের 3টি পোস্ট, এমটিএস 53 ভ্যাকান্সিস, মেস স্টাফ 60টি পোস্ট রয়েছে, লন্ড্রিম্যানের জন্য 3টি পোস্ট রয়েছে, হাউসকিপিং স্টাফের জন্য রয়েছে 31টি ভ্যাকান্সি, ভালকানিজারের জন্য রয়েছে দেখো 1টি মাত্র পোস্ট। আর এই সমস্ত ক্যাটাগরির জন্য যোগ্যতা মান রাখা হয়েছে মাধ্যমিক পাস। লাস্ট দেখো, ড্রাইভার রয়েছে, এখানে 8টি পোস্ট রয়েছে, যোগ্যতা মান এই ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস রাখা হয়েছে। আমরা একটু এজ লিমিট বা বয়স সীমাটা দেখে নিব। তোমাদের প্রতিটি ক্যাটাগরির জন্যই কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে কিন্তু এজ লিমিট থাকতে হবে, তাহলে তোমরা পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসটা আমরা একটু দেখে নেব। দেখো, এখানে প্রথমে একটি রিটেন এক্সামিনেশন হবে, তারপর দেন রিটেন এক্সামিনেশন পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট, দেন ইন্টারভিউ। এই 4টি সিলেকশন প্রসেস রয়েছে। এই 4টি মেথডের মধ্যে দিয়ে কিন্তু এই সিলেকশনটা হবে। আমরা এখন দেখে নেব কিভাবে আবেদন করতে হবে, আর আবেদন করার জন্য কোনো ফি লাগবে কিনা। দেখো, এখানে মেনশন করেই দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে কিন্তু এখানে বলেছে নো অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এসসি, ওবিসি, এসটি বা ওমেন যে ক্যাটাগরি হোক, কারো কিন্তু কোনো এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। আর কিভাবে আবেদন করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এটি পুরোপুরি অফলাইন আবেদন প্রক্রিয়া হবে, এখানে কোনো অনলাইন আবেদনের ব্যাপার নেই। তো অফলাইনে তোমাদের এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এখানে 4টি রাজ্যের পোস্টাল অ্যাড্রেস দেওয়া রয়েছে, বেঙ্গল, আসাম, হরিয়ানা, নিউ দিল্লি। ঠিক আছে, এই জোন হিসাবে তোমরা যেই রাজ্যে তোমরা বসবাস করো সেই হিসেবে তোমরা যেখানে অ্যাপ্লাই করবে তার যে পোস্টাল অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে তোমাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু এখানে পোস্ট করতে হবে। আমরা এখন অফলাইন আবেদনের সময়সীমাটা একটু দেখে নেব। দেখো, ডেট স্টার্ট কবে থেকে হচ্ছে, 17 মে 2025 থেকে 15 জুন 2025। মোটামুটি 1 মাস টাইম পিরিয়ড রয়েছে। এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাদের অফলাইন আবেদন করতে হবে। আবারও বলছি, এটি অফলাইন আবেদন, কোনো অনলাইন আবেদন নেই। আর অ্যাপ্লিকেশন ফর্মটা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এই ছিল আজকের মূল আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবে, আর এই ধরনের আপডেট সবসময় পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।